কারো দোয়ায়াতে চলে না মাদ্রাসা। আর্টিকেল 30 কে সামনে রেখে মাদ্রাসা চলে। ওনার মাদ্রাসা সম্পর্কে জ্ঞান নাই। যদি মাদ্রাসার মোল্লা তৈরি করে, যদি ওনার ভাষাই বলছি, মাদ্রাসা প্রায় 40 থেকে 40% অ্যাবাভ নন মুসলিম টিচার আছে, 18 to 20% নন মুসলিম স্টুডেন্টস আছে। কি বলবেন উনি? ভেসে থাকতে হবে খবরে। জ্যোতির্ময় সিং মাহাতো সাহেবকে ভেসে থাকতে হবে খবরে, এই জন্য অবাঞ্ছিত কথা বলছে। কারো দোয়ায়াতে চলে না মাদ্রাসা। আর্টিকেল 30 কে সামনে রেখে মাদ্রাসা চলে। সুতরাং আমি অনুরোধ করব, এই মাদ্রাসা সম্পর্কে বাজে মন্তব্য করার আগে আপনারা 2-4 বার ভাববেন, ইতিহাস দেখবেন। ঠাকুর বাড়ির ইতিহাস, একটা সময় তাকে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে দেওয়া হয়নি, সেই মাদ্রাসা থেকে তিনি শিক্ষা অর্জন করেছিলেন। শুধুমাত্র বাজার গরম করবে, ভেসে থাকবে, এই জন্য এই ধরনের মন্তব্য করছে, এই অবাঞ্ছিত মন্তব্যে ধিক্কার পাচ্ছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনিও বলছেন মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার ডাক্তার হয় না। আমার রাজ্যের উপমুখ্যমন্ত্রী আছে বলে আমার জানা নাই। উনি একটা দপ্তরের মন্ত্রী, এর আগেও বলেছিল এই কথা, আমি আবারও বলছি, লিস্ট করতে বলুন ওনাকে, আমি শয়ে ওনাকে উদাহরণ দিয়ে দেবো। ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর হচ্ছে, আইপিএস হয়েছে, বিসিএস হয়েছে, মাদ্রাসা পড়া, আমি দিয়ে দেবো। আর দ্বিতীয় কথা বলবো, ওনার এত বুকে ব্যথা কেন? ওনাকে প্রশ্ন করুন, কাশ্মীরে বৈষ্ণব দেবীর ট্রাস্টের মাধ্যমে যে মেডিকেল কলেজটা চলতো, 50টা সিটের মধ্যে সম্ভবত 46 জন কাশ্মীরের মুসলিম, ধর্মীয় পরিচয়, আমি কোনোদিন ধর্মীয় পরিচয় নিয়ে কথা বলি না, কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি, 46 জন মুসলিম ছেলে নিট পাস করে সেখানে সুযোগ পেয়েছিল। ওই 46 জন মুসলিম ছেলে ডক্টর হচ্ছে কেন? ওই বৈষ্ণব দেবীর ট্রাস্টের মাধ্যমে চলছে, সেই জন্য ওই শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেটটাই বাতিল করেছে বিজেপি সরকার। মুসলমানদের নিয়ে ভাবছে।